নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি একটা কুর্তির কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই শিখে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, কাপড়টাকে কিন্তু আমি দুভাঁজ করে নিয়েছি, দুভাঁজ করে লম্বা করে পেতে নিয়েছি। কুর্তির কাটিংয়ের ক্ষেত্রে শোল্ডারের মাপটা কিন্তু ফুল শোল্ডারের মাপ নিতে হবে। আপনার শোল্ডার যা থাকবে তার কিন্তু হাফ এখানে নিতে হবে। এখানে আমার শোল্ডার আছে 15 ইঞ্চি, আমি এখানে 7.5 দাগ দিয়ে দেব। এবার নিয়ে নেব আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোলটা আছে আমার এখানে 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার একটা লাইন টেনে নেব। এখনই আমি চেস্টের মাপটা নিচ্ছি না, প্রথমে আগে লাইনগুলো টেনে নিব। 7 ইঞ্চিতে এখানে একটা আমার লাইন হয়ে যাবে। এই লাইনে চলে আসবে আমার চেস্টের মাপটা। এবার দেখুন, উপর থেকে 14 ইঞ্চিতে আরেকটা আমার আসবে মাপ। এই মাপটা আসবে কিন্তু আমার কোমরের মাপটা। 14 ইঞ্চি এটা আসলো আমার কোমরের মাপটা। এখানেও একটা লাইন টেনে নিব। এবার কোমর থেকে 6 ইঞ্চি একটা মাপ আসবে, এই জায়গায় হবে আমার হিপের মাপটা। লাইন টেনে নিব, এটাও লাইন টানা হয়ে গেল। এবার নিয়ে নিব আমি চেস্টের মাপটা। কুর্তির সাইজটা আছে আমার 37। এবার 37 যদি থাকে তাহলে 37কে কিন্তু 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 37কে 4 ভাগের 1 ভাগ করলে আসে আমার 9.25 ইঞ্চি, 9.2 ইঞ্চি। এখানে একটা দাগ দিয়ে দিব আমি, সোজা লাইন টেনে দিব। এইভাবে লাইন টেনে দিয়ে আমি গোলাইটা করে নেব। এবার নিয়ে নিব আমি কোমরের মাপটা। কোমরটা আছে আমার 30 ইঞ্চি, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি হিপের মাপটা। হিপটা আমার আছে 36 ইঞ্চি, এখানে আসবে আমার 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর আমি শেপিং স্কেল বসিয়ে এইভাবে কিন্তু লাইন টেনে নেব। প্রথমে চেস্ট থেকে কোমর নেব, তারপর কোমর থেকে হিপ পর্যন্ত কিন্তু মাপটা আমি নিয়ে নিলাম। এবার দেখুন, নিচের দিকের মাপটা নিচ্ছি, একটু সরিয়ে নিলাম, টেনে নিলাম। কুর্তিটা বড় তো একটু দেখাতে অসুবিধাই হচ্ছে। এই দেখুন, এবার নিয়ে নিচ্ছি আমি এখানে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এই হিপ থেকে কিন্তু নিচ পর্যন্ত এবার আমি মিলিয়ে দিলাম। আমার দিকে একটু টেনে নিলাম। এবার আমি সাইডে যে আমার মার্জিন থাকবে সেটা আমি নিয়ে নিচ্ছি। উপর দিকটা নিয়ে নিলাম 2 ইঞ্চির মতো, নিচের কোমরের দিকটা 1.5 ইঞ্চির মতো, এবং হিপের এখানে কিন্তু নিয়ে নিব 1 ইঞ্চি। নিচের দিকেও নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি লাগবে আমার এখানে ফোল্ড করতে। 1 ইঞ্চি কিন্তু আমি মাপটা দিয়ে দাগ দিয়ে দিচ্ছি একটা লম্বা করে। সাইডের মার্জিন নেওয়া হয়ে গেল। এবার নিয়ে নেব গলার মাপটা। কুর্তি গলার ক্ষেত্রে গলার মাপটা কিন্তু আপনার সাইজ অনুযায়ী আসবে। এই সাইজ অনুযায়ী কিন্তু মাপটা আসবে আমার এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার ডিপটা নিয়ে নিব এখানে আমি 5.5 ইঞ্চি। এই পাশটাও নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি, একটা বক্স করে দেব। তারপর আমি গলার শেপটা করে নেব। গলাটা আমার এরকম একটা শেপ দিয়ে দিলাম। এবার দেখুন, আমি লম্বাটা দেখাচ্ছি। লম্বাটা কিন্তু আমার এখানে আছে 34 ইঞ্চি। কুর্তিটা আমার 37 ইঞ্চিতে কমপ্লিট হবে। আমি 3 ইঞ্চি কম নিলাম। যা মাপ থাকবে লাইনিংটা কিন্তু 3 ইঞ্চি কম নিতে হবে। আমি 34 এখানে মাপ নিয়ে নিয়েছি। মাপগুলো আমার কমপ্লিট হয়ে গেল।
এবার আমি কেটে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। সামনের পার্টটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সামনের পার্টটা বসিয়ে কিন্তু পেছন পার্টটা কেটে নেব। পেছন পার্টটা বসিয়ে নিয়েছি, সামনের পার্টটা পেছন পার্টের উপরে কিন্তু বসিয়ে নিয়েছি। এই জায়গাটায় দেখুন শোল্ডারে এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি বেশি রেখেছি। পেছন পার্টে এই জায়গায় 1/2 ইঞ্চি বেশি রাখবো এবং এই যে আমার গোলাইটা আছে, বগলতলার গোলাইটা, এখানে আমি 1/2 ইঞ্চি বেশি রাখবো। আর বাকি একদম সমান করে আমি কেটে নেব। এই 1/2 ইঞ্চিটা বেশি রাখলে কিন্তু কুর্তির ফিটিংটা খুব সুন্দর আসে। অনেক কুর্তির ক্ষেত্রে দেখবেন যে পেছন দিকে একটু টান ধরে। এই 1/2 ইঞ্চিটা যখনই রাখা হবে না তখনই কিন্তু পেছন দিকটা টান ধরবে। এইভাবে কাটলে কিন্তু, এইভাবে কেটে করলে খুব সুন্দর একটা ফিটিং আসে। পেছন পাটটাও আমার কাটা হয়ে গেল। এবার দেখুন আমি গলাগুলো কেটে নেব। সামনের গলাটা তো আমার ড্রয়িং করাই আছে, এই ড্রয়িং অনুযায়ী গলাটা কেটে নিচ্ছি। এখানে আপনারা চাইলে অন্যরকমও গলা করতে পারেন। সামনের গলাটা কাটা হয়ে গেল। এবার আমি পেছনের গলাটা কাটবো। যেহেতু কুর্তি পেছন গলাটা খুব ডিপ হবে না, এখান থেকে নিয়ে নেব আমি 2.5 ইঞ্চি। এর ডিপটা নিয়ে নিব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমি গোলাই করে নিব, তারপর আমি কেটে নিব। এবার আমি লাইলিনগুলো বসিয়ে বসিয়ে কিন্তু কাপড়গুলো কেটে নেব। কুর্তির কাপড়টা কাটার সময় কিন্তু মাপটা আপনারা এইভাবে রাখবেন। 37 ইঞ্চি আমার কুর্তিটা কমপ্লিট হবে। এখানে রাখতে হবে কিন্তু 37 প্লাস 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি রাখতে হবে সেলাই মার্জিন। 37-এ কমপ্লিট হবে। নিচে 1 ইঞ্চি ফোল্ডে চলে যাবে আর উপরে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। এবং নিচ দিকটা কিন্তু আমার 3 ইঞ্চি আমি কম রেখেছি। এবার আমি কুর্তিটা কেটে নেব। একদম ঠিক মাপে কাটবো না, একটু সাইডে বড় রেখে আমি কিন্তু কেটে নেব। সামনের পোর্শনটা আমার কাটা হয়ে গেল। ঠিক একই রকম ভাবে কিন্তু আমি পেছন পার্টটাও কেটে নেব। ঠিক একই মাপে কিন্তু বসিয়ে নেব। নিচের দিকে 3 ইঞ্চি ছেড়ে দিয়ে বসিয়ে কিন্তু আমি পেছন পার্টটাও কেটে নিচ্ছি। দুটো পার্টে আমার কাটা হয়ে গেল। এবার আমি হাতাটা কাটবো। লাইলিন কুর্তির ক্ষেত্রে কিন্তু হাতায় কিন্তু লাইলিন হবে না, হাতাটা কিন্তু শুধু কাপড় দিয়ে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 16.5 ইঞ্চি। 15 ইঞ্চিতে আমার কমপ্লিট হবে। এই দিকটা নিয়ে নিয়েছি আমি আমার চেস্টের যা মাপ আছে সেই অনুযায়ী 9 ইঞ্চি। এবার দেখুন এই যে খোলা দিকটা আছে, এই কোণাটা থেকে কিন্তু আমি একটা ডাউনের জন্য মাপ নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে কিন্তু একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিলাম। এবার আমি হাতের গোলাইটা করে নিচ্ছি। হাতের গোলাইটা ঠিক এভাবে করে নিলাম। এবার আমি মোহরার মাপটা নিয়ে নিচ্ছি। মোহরাটা আছে আমার এখানে 10 ইঞ্চি। 5-এ দাগ দিয়ে দিলাম, 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। এবার আমি
এই এক্সট্রা যেখানে নিলাম এই জায়গা থেকে কিন্তু কোনা পর্যন্ত দাগ দিয়ে একটা লাইন টেনে নিলাম। এরপর এটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে উপর দিকটাও কেটে নিব, তারপর আমি তালপাটটা কেটে নিব। উপরের দিকটা হয়ে গেল কাটা, এবার আমি তালপাটটা কেটে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তালপাটটা কাটা হয়ে গেল। ভিডিওর শেষে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয়। চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।